মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না, বন্ধা হয়ে যাচ্ছে। এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা, সাথে ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, সুগার জাতীয় খাবার খাওয়া। অনেকে একটু অলস জীবনযাপন করে, এটা করবেন না। এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে, আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এই জন্য দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন অর্ধেকদিন.com। রাত জায়গাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ। আচ্ছা, যে কথায় এসেছি, উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না। আলী রাজুর কথায় আছে, তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। এরপরে উনি যে কথাটা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু, মানে বড় শত্রু হচ্ছে অলসতা। তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড, ওই সময়ের বিস্ময় বালক ছিল, মানে এতই ট্যালেন্টেড, তাকে তুলনা করা হচ্ছে যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে। কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল, সে প্রোক্রাস্টিনেশনে ভুগত। অর্থাৎ আজকের কাজ, দিনের কাজ দিনে করতো না। সে বলতো আজকের কাজটা আমি কালকে করবো, পরশু দিন করবো, ফেলায় রাখতো, অলস জীবনযাপন করতো। রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না, ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে, দিনের রুটিনটা ফলো করতেছে না। সে এক কথায় অলস জীবনযাপন করতো। আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনের দূরের কথা, একটা ছোট চাকরিও জোগাড় করতে পারে নাই। ওই ছেলের নাম হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার। ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে, কিন্তু খারাপভাবে স্মরণ করে, ভিলেন আকারে। এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারে নাই। কারণ কি? সে পরিশ্রমী ছিল না, সে অলস জীবনযাপন করছে। আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই। পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন, যাদেরকে স্মরণ করেন, এমন কেউ নাই যে সময়ের মূল্য দেয় নাই। অযথা সময় নষ্ট করবেন না, আনইউজুয়াল ফ্রেন্ডদের সাথে মিশবেন না। আপনি 5 জনের সাথে মিশতেছেন, ওই 5 জনের গড়পড়তা হচ্ছে আপনি। আপনি যাদের সাথে মিশেন তাদের গড়পড়তা হচ্ছে আপনি। আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাডার হবো বা উদ্ভাবক হব, কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যায় যে কোনো ভীষণই নাই। সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে, বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে। তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে, হ্যাঁ আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি, মানে নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা করে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে। এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য। সত্যিকার অর্থে ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন, আপনার জীবন বদলে যাবে। এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন যে